এই পৃথিবীতে আপনার কত বহুরূপী পুরুষ আছে। আপনার সবার সামনে স্ত্রীকে দেখায় আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু ঘরের ভিতরে আপনি যেভাবে পেস কুচি কুচি করে ঠিক সেভাবে কাটে কিছু কিছু স্বামীরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা ছিল আপনার গতকাল রাতে আয়নের আব্বুর জন্য আমার মেয়ে খিচুড়ি রান্না করলো। এখানে ভুনা খিচুড়ি আর এখানে গরুর মাংস। যাই হোক, এখন ধরেন এক একজনের মুখের মজা এক এক রকম। আয়নের আব্বু সব খাবার খাইতে পারে না, আর সব খাবার ভালো লাগে না, ওর জন্য খিচুড়ি পোলাও এগুলো বেশি পছন্দ। কেন বললাম, দেখবেন অনেক পুরুষরা লোকে বুঝায় আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, তো লোক সমাজে ওই লোকের কেউ নিন্দা জানাতে পারবো না, কারণ লোকটা তো এভাবে থাকে, আপনি বোঝাই যায় না লোকটা যে বউর সাথে অশান্তি করে, মানুষ এমন সুন্দর ব্যবহার করে, স্বামী কত ভদ্র। যাই হোক, এখানে সকালে নাস্তা খেতেছি আমি সবজি দিয়ে, এই যে দেখেন কতগুলো সবজি দিয়েছি ঝোল দিয়ে। আর দুপুরের জন্য আজকে কী কী রান্না করবে এখানে সম্পূর্ণ কেটে পরিষ্কার করে নিল। আর আজকে রান্না করবে বেগুন দিয়ে, ডিম দিয়ে সবজি রান্না করবে, আর ট্যাংরা মাছ দিয়ে 3-4 পদের সবজি দিয়ে রান্না করবো। আর এই যে এগুলো আমার জন্য তরকারি, আমি সব পদের তরকারি অল্প অল্প করে নিচ্ছি, আমি এই ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো। আপনার কোটি কোটি টাকা থাকবে, বোর কাছে দিয়ে থাকবে, সবাইকে বলবে আমি আমার বোর এত ভালোবাসি, আমার সম্পূর্ণ কিছু আমার বোর কাছে। কিন্তু যখন বোর কিছু দরকার পড়বে তখন ওই লোক টাকা দিতে তার মুশকিল লাগবে, কারণ সব লোক তো জানে, সবাই জানে আরে বোর এত ভালোবাসতেছে, বোর কাছে সম্পূর্ণ টাকা পয়সা। কিন্তু আদৌ তো বউ জানে তার স্বামীটা যে কীরকম। কথায় বলে না, যে যার সাথে সংসার করে সে তার রক চিনে, এটা তো অন্য মানুষ চিনবে না। যাই হোক, এখানে আমি এই যে আমার তরকারি বসাতেছি, এখানে কাঁচামরিচ কেটে নিলাম, আর পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা আর সামান্য মরিচ দিয়ে ভালো করে কষিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলটা যখন বলক উঠে যাবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে ধরে মধ্যে নামিয়ে নিব। আমি প্রতিদিনই আমার একটা তরকারি 3-4 পদের সবজি দিয়ে করি, কারণ প্রতিদিন অনেক প্রকার রান্না করে সব প্রকার খাবার খেতে পারি না, কারণ আপনাদের জানেন আমার সমস্যা। আর আমার সকাল থেকে আজকে বমি লাগতেছে, আমার কোনো প্রকারই ভালো লাগতেছে না। আমার মেয়েও গেছে ভার্সিটিতে, আজকে আমি আবার যাবো আমি ডাক্তারের কাছে। আর এখানে বাসার জন্য সবজি রান্না করতেছে, এই যে দেখছেন বাসার জন্য রান্না হচ্ছে আলাদা, আর আমার রান্না দেখলে বুঝতে পারবে না, কারণ আমার মশলা কম, তেল কম, সব কিছুই কম। আর এখানে যে পেঁপে, চালকদু, মিষ্টি কুমড়া সম্পূর্ণ সবজি দিয়ে আমার তরকারি বসাই দিল। আর এখানে বসাই দিল আপনার ডিম দিয়ে, আলু দিয়ে। প্রথমে আলুগুলো তেলে ভেজে নিয়ে এখন বেগুন দিয়ে আর সম্পূর্ণ মশলা কষে এখন ঝোলের পানি দিয়ে দিবে। এই যে এটাকে এটা বিশেষ করে আয়নের আব্বুর জন্য, আয়নের আব্বু কোনো প্রকার মাছ তো খাই না। আর এখন কোরবানির মাংস অনেকে কীভাবে পছন্দ করেন জানি না, কিন্তু আয়নের আব্বু এতটা কোরবানির মাংস পছন্দ করে না, সে 2 দিন কি 3 দিন খাবে, তারপরে আর খায় না কোরবানির মাংস, তার জন্য আলাদা রান্না করতে হয়। যাই হোক, এখানে তরকারিটা এখন বলক উঠে গেছে। এখন আম্মা আগে থেকে ডিমগুলো যে আপনার হালকা ভেজে রেখেছিল এখন দিয়ে দেবে। অতিরিক্ত ডিম ভাজলেও খাইব না, আমাদের বাসায় হয়েছে একটা সমস্যা। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।